তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য লং ভিডিও নিয়ে আসছি। তো যাই হোক, আপনারা জানেন না বলতে আপনাদেরকে আমি জানাই নাই যে আমার দুলাভাই 3 মাস যাবৎ চলে আসছে বাংলাদেশে। সে 3 মাসের ছুটিতে বাংলাদেশে আসছে। তো সেই চলে যাওয়ার আর বেশ কিছুদিন বাকি আছে। তো সে আসছে শ্বশুরবাড়িতে, মানে তার শ্বশুরবাড়ি তো রায়পুরে আসছে সে বেড়াইতে। তো যাই হোক, বেড়াইতে আসছে, সে পার্টি করা হবে না তা তো কখনো হয় না, যেহেতু সে বিদেশি তো চলে যাবে। ওই কারণে বাড়িতে তেলাপিয়া মাছের বারবিকিউ করা হচ্ছে। ওই যে দেখেন আমার দুলাভাই আগুন জ্বালানোর প্রসেসিং করতেছে। অনেক বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে কি মাটিগুলা অনেক ভিজা। তো যাই হোক, ওই যে দেখেন আমার জামাই মাছ কাটতেছে সুন্দর মতো। মাছ কিন্তু সুন্দর মতো না কাটলে একদমই মশলা সুন্দর মতো ঢুকবে না। মশলা না ঢুকলে কিন্তু বারবিকিউটা একদমই ফালতু হবে। তো যাই হোক, যারা বারবিকিউ খান তারা তো অবশ্যই জানেন, বা যারা বাসায় তৈরি করেন তারাও অবশ্যই জানেন মাছটা কীভাবে কাটতে হয়। তো ওই যে দেখেন মাছ কাটতেছে আমার ভাবি আর হচ্ছে আমার জামাই। তো এই যে দেখেন সে মাছটাকে কীভাবে প্রসেসিং করতেছে। অনেক আইটেমের, এখানে অনেক আইটেমের সস, সয়া সস, টমেটো সস, চিলি সস, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন, তারপরে হচ্ছে গিয়ে টক দই, লেবুর রস, আরও কী কী অনেক আইটেম মিক্স করা হয়েছে এখানে। ওই তারপরে হচ্ছে ওই যে দেখেন মশলাটা বানানো হয়েছে। যে আমার ভাবে আবার একটা লাইক দিয়ে দিয়েছে। তো যাই হোক, দেখতেছেন ওই যে কীভাবে মশলাটা মাখতেছে আমার হাজব্যান্ড, কি সুন্দর মতো মাখতেছে। দেখেন মাখাটাই হচ্ছে কিন্তু মেন। মাখানোর পর এই যে দেখেন উঠানে বারবিকিউ করা হচ্ছে। এই যে দেখেন সবাই বারবিকিউ প্রায় শেষ পর্যায়ে। পর্দা ওই যে দেখেন একদম একটু পোড়া পোড়া হয়ে যাওয়ার কারণে আমার জামাই একটু ইয়ে করছে। দেখেন অনেক পোড়া পোড়া, মাছটা একটু বেশি পোড়া গেছে, তো কিছু করার নাই। খাইতে কিন্তু মনে হয় জানি না। যাই হোক, আমি বারবিকিউর জন্য যদিও বাড়িতে তৈরি করে কোনোদিন খাই নাই, খেয়ে আপনাদেরকে রিভিউ দিব অবশ্যই শেষে। তো ওই যে দেখেন মাছটা হয়ে গেছে। এখন আমার জামাই আস্তে আস্তে উঠানোর চেষ্টা করতেছে। মাছটা আর কি লেগে যাওয়ার কারণে ভেঙে ভেঙে যাচ্ছে। তো অনেক চেষ্টা করার পর যদিও মাছটা উঠছে, তবে সুন্দর মতো উঠে নাই। তো আপনারা দেখতে পারতেছেন আমার জামাই চেষ্টা করতেছে সুন্দর মতো উঠানোর। এই যে দেখেন কিভাবে চেষ্টা করতেছে, আপনারাই দেখেন। ওই যে দেখতে পারতেছেন চেষ্টা করতেছে, যদিও চেষ্টাটা ঠিক মতো হচ্ছে না, মাছটা ভেঙে যাচ্ছে। তো পরে কিছু করার নাই, ভেঙে গেলেও কি করার, উঠাইতে তো হবেই। আর উঠানোর চেষ্টা করতেছে। এই যে দেখেন এখন আস্তে এর উপরে আমি একটা প্লেট নিয়ে আসছি সুন্দর, ওই প্লেটটার মধ্যে ঢালার জন্য ওটা উঠাই নিছে। এই যে দেখেন কয়লা থেকে কি পরিমাণ ধোঁয়া বাইর হইতেছে। যদিও দেখা যাচ্ছে এখানে অনেক গরম কয়লা, কিন্তু না গাইজ, কয়লাগুলো তেমন গরম না। ওই যে বললাম না যে আবহাওয়া ঠান্ডা, তারপরে হচ্ছে কয়লাটা ঠান্ডা হওয়ার কারণে কয়লাগুলা বেশি তাপ তাপ পায় নাই। তো যাই হোক, এই যে দেখেন আমার হচ্ছে মাছগুলা কি পরিমাণ ভেঙে চুরে গেছে, আপনারা দেখতে পারতেছেন। তো কিছু করার না, আমি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। খেতে আমার কাছে অসাধারণ লাগছে। আপনারা হয়তো দেখে বলবেন কি না কেমন হয়েছে, দেখতে তো সুন্দর দেখা যাচ্ছে না। দেখতে সুন্দর হবে কীভাবে বলেন, এবার ভেঙে গেছে। আপনাদেরকে বললাম প্রথমে যে ভেঙে গেছে। তো এই যে দেখেন ভেঙে গেছে। এখন হচ্ছে আমি খাচ্ছি। আমি যদি ঘুমাই যাব তাড়াতাড়ি, তো ওই কারণে আমি ভাবতেছি কি আমি আগে ভাগে টেস্ট করে নিই, পরে এটা পরে সবাই খাবে। তো আমার খাওয়া শেষ। এই যে দেখেন সবাই খাইতেছে। আমার খাওয়া কিন্তু আগে শেষ। আমাকে তারপরে বলছিল যে তুমি আসো আমাদের সাথে খাও। আমি বলছি না, আমি আর খাবো না, আমার খাওয়া শেষ। এই যে আমার দুলাভাই, তারপর আমার ভাবিরা সবাই মিলে একসাথে খাইতেছে। এই যে দেখতে পারতেছেন আপনারা, এই যে দেখতে পারতেছে সবাই। তারপরে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া করবেন।